ঈদের দিনে সাদামাটা ব্লগ তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিনের ব্লগ। ঈদের পরের দিন আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, সবাই মিলে একসাথে কী কী মজা করলাম সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ। এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের। ঈদের দিন তো সারাটা দিন বাসায় বসেই কাটিয়ে দিয়েছিলাম, সেজন্য অনেক বকাও খেয়েছি কেন ওই দিন গ্রামের বাড়িতে যাইনি সেজন্য। তো ঈদের পরের দিনই হচ্ছে দুপুরের সময় আমরা দুজনেই রেডি হচ্ছিলাম যে যাব আজকে গ্রামের বাড়িতে। আর এইদিকে এই তো সে হচ্ছে ম্যাগি নুডলসের মতো 5 মিনিটে একদম রেডি হওয়া কমপ্লিট। আর এদিকে আমি রেডি না হয়ে এখন পর্যন্ত আমার জামা কাপড়ই গুছিয়ে চলেছি। কি করব বলো, ছেলেদের তো আর কোনো কিছু গুছিয়ে নিতে হয় না, সব কিছু গুছিয়ে চোখের সামনে রেডি করে দেই আর তারা ঝটপট রেডি হয়ে যায়। আর আমাদেরকে তো সব কিছু হচ্ছে গুছিয়ে দিতে হয়, নিজেরগুলাও নিজেকেই গোছাতে হয়, দেন তারপর রেডি হতে হয়। এখানে হাসানের রেডি হওয়া শেষ হয়ে গেছে আর এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রেডি হওয়াই দেখতেছি। তো এই এতটা ঈদের কয়েকদিন আগে সে নিজে আমাকে কিনে দিয়েছিল, কিন্তু এখন দেখা যায় আমার থেকে বেশি সে নিজে এটা গায়ে মাখে। তো যাই হোক, আমিও এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আর এত পরিমাণ গরম ছিল ঈদের দিন, ঈদের পরের দিন এখন পর্যন্ত মানে কোনো কিছু করতেই ভালো লাগে না। তো আমি একবার ভাবতেছিলাম একটু মেকআপ করি, আবার ভাবতেছিলাম করব না। আর এদিকে জীবন ভাই বারবার ফোন দিতেছিল যে কখন যাব কখন যাব। আসলে বাসা থেকে বের না হলে বোঝাই যায় না যে আজকে ঈদের দিন নাকি নর্মাল কোনো দিন, মানে ঈদ ঈদ ফিলিংসটাই আসে না। বাসা থেকে বের হলে নানান ধরনের মানুষকে দেখা যায়, সবাই ঘোরাঘুরি করতেছে সেজে গুজে, জায়গায় জায়গায় ভিড় থাকে, সবাই ঘুরতে যায়। তো তখনই বোঝা যায় যে না, আজকে স্পেশাল একটা দিন। তো এই তো এখানে ঝটপট আমি একটু মেকআপ করে নিয়েছি, যদিও আমি খুব একটা মেকআপ করতে জানি না। আর আমার মেকআপ মানেই একটু মাস্কারা, একটু লিপস্টিক, একটু ব্লাশন আর একটু হাইলাইটার, ব্যাস। আর হাসান এদিকে আমি রেডি হতে হতে সে বিছানায় শুয়েই পড়েছে যে আমার রেডি হওয়া কখন হবে এ পর্যন্ত সে একটু ঘুমিয়ে নিক। আসলে এরকমটাই হয়, মার্কেটে গেলে দেখবে নিজের জিনিস কেনাকাটা হয়ে গেলে তারপরেই পা ব্যথা শুরু হয়ে যায়। তো ওর অবস্থা হয়েছে সেরকম, নিজের যেহেতু রেডি হওয়া কমপ্লিট, সে এখন ভাবতেছে কখন আমার রেডি হবে, আমার কেন এত বেশি সময় লাগতেছে। কিন্তু বিশ্বাস করো, আমি রেডি হতে অতটাও বেশি সময় নেইনি, মাত্র আধা ঘন্টা সময় নিয়েছিলাম, এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি, তারপরও তার এই অবস্থা। তো যাই হোক, এখন আমাদের দুজনেরই রেডি হওয়া কমপ্লিট, এখনই আমরা বের হয়ে পড়বো। আর বাসা থেকে বের হয়ে আমরা একটা অটোতে উঠে পড়ি। জাস্ট চারিপাশের গাছপালাগুলো দেখো কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগতেছিল দেখতে। গাছে যেহেতু নতুন পাতা গজিয়েছে, চারিপাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল। এই চারিপাশের প্রকৃতি উপভোগ করতে করতেই আমরা চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে গিয়েই সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, সবার সাথে একটু গল্প করলাম, তারপর আমরা আবার বের হয়ে পড়েছিলাম আমার আরেক ফুফু শাশুড়ির বাসায় যাওয়ার জন্য। কিন্তু ব্যাড লাক, সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম বাসায় তালা মারা। কিছুক্ষণ অপেক্ষা করলাম, বাট কেউই ছিল না, সেজন্য আমরা আবার ব্যাক চলে যাচ্ছিলাম। তারপর আমরাই বললাম যেহেতু বাসায় কাউকে পেলাম না, তাহলে আমাদেরকে আর একটু ঘুরিয়ে নিয়ে যাও, কোথাও নামাতে হবে না। আসলে ঈদের এই সময়টা বের হলে এদিকে যেই সব জায়গাগুলো ঘোরার মতো সেই সব জায়গায় প্রচুর পরিমাণ মানুষ থাকে, অনেক ভিড় থাকে, মানে কোথাও নামার মতো পরিস্থিতি থাকে না। যেমন আমাদেরকে নিয়ে এসেছিল লালন শাহ ব্রিজের নিচে, সেখানেও এত পরিমাণ ভিড় ছিল যে আমাদেরকে আবার ব্যাগ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছিল। বললো যে ঠিক আছে, এখানে যেহেতু নামতে পারো নাই, তাহলে তোমাদেরকে হচ্ছে একটু মণি পার্কের সামনে দিয়ে নিয়ে যাই, বাট পার্কের ভিতরে ঢোকাবো না, জাস্ট আমি সামনে দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব। তো সামনে এসে দেখলাম অবস্থা খুবই খারাপ, মানে এখানে এসে আমরা আরও ফেঁসে গেছি। না হলেও আমাদেরকে এখান থেকে বের হতে আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল, মানে এত পরিমাণ জ্যাম। তো তারপর হাসান আমাদের দুজনকে নামিয়ে দিল, বলল তোমরা একটু সামনে গিয়ে দাঁড়াও, আমি কোনো মতো করে গাড়িটা এই ভিড় থেকে বের করে নিয়ে আসতেছি। তো তারপর আমি আর পাখি একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম, আর এখনও ওর আসার খবরই নাই। তারপর তো অনেক কষ্ট করে সে গাড়ি নিয়ে বের হয়ে এসেছে, আর তারপর আমাদেরকে নিয়ে আবার বাসায় চলে যাচ্ছিল। আর যাওয়ার পথে দেখলাম এতগুলা মহিষ একটা লোকে নিয়ে যাচ্ছিল। তো এই তো বাসায় চলে আসছি, আর এখানে আমার দেবর হচ্ছে আমাদেরকে আইফোন দেখাচ্ছিল। আর তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ একটু মজাও করলাম।
পরে যেহেতু রাত হয়ে গিয়েছিল তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। পরের দিন সকালে আন্টি এখানে আমার নখগুলোকে একটু সাইজ করে দিল আর একটু চকচকে করে দিল। আন্টি যেহেতু পার্লারে কাজ করে তো এইসব কাজগুলা সে খুব ভালোই পারে। তাই এখানে আমি আন্টিকে বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের ফ্রি সার্ভিসের পার্লার। আর আমার হাতে যেহেতু এখন পর্যন্ত আমি মেহেদি পরি নাই তাই জীবন ভাইকে বলেছিলাম যে একটা মেহেদি নিয়ে আসতে। তাই সে হচ্ছে মেহেদি নিয়ে আসছিল। কিন্তু তারপরও জানো তো আমার মেহেদি পরাই হয় নাই ওইদিন। তো তারপর আমরা সবাই প্ল্যান করলাম যে আবার আমরা নদীতে গোসল করতে যাব। এর আগেও কিন্তু কিছুদিন আগে আমরা এখানে আসছিলাম গোসল করতে। আর গোসল করতে এসে এখানে একটা হাঁসের ডিম পাওয়া গেছে। তো সেটা নিয়ে আমরা সবাই একটু হাসি ঠাট্টা করতেছিলাম। তো এই তো ঠিক এইখানটায় ছিল হাঁসের ডিম। তাই যাই হোক তারপর এখানে সবাই তো একদম ঠান্ডা ঠান্ডা পানি পেয়ে একদম নদীতে নেমে গিয়েছে। তো আমিও এদিকে নামতেছিলাম। আর আজকে অনেক সাঁতার কেটেছি। একদম নদীর ওই পার গিয়েছিলাম সাঁতরাতে। তারপর আবার ওই পার থেকে এই পার সাঁতরিয়ে চলে এসেছি। তো সবাই মিলে তো অনেক মজা করেছিলাম। আসলে গ্রামের বাড়ির মজাগুলোই এইরকম, সবাই মিলে একসাথে সময় কাটানো, একসাথে আনন্দ করা। তো তারপর রাতে বাসায় চলে এসেছিলাম আর বাসায় এসে হচ্ছে আমি হাতে একটু নিজেই মেহেদি লাগিয়েছিলাম। তো এভাবেই হচ্ছে ঈদের ২য় দিন আর ৩য় দিন কেটে গিয়েছিল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।